বাংলাদেশ রাক্ষসের শুটিংয়ে গিয়ে ওপার বাংলায় টলিউডে সুস্মিতা চট্টোপাধ্যায় কেমন আছেন? উদ্বিগ্ন কলকাতার অনুরাগীরা। জ্বলছে বাংলাদেশ, হাদির মৃত্যুর পর অগ্নিগর্ভ গোটা দেশ। বিক্ষোভের আগুনে পুড়ছে ওপার বাংলা। মহা আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। অশান্ত বাংলাদেশের মাঝেই শুটিং। অশান্তির মাঝে কেমন আছেন সুস্মিতা চট্টোপাধ্যায়? সিয়ামের ছবি শুটিংয়ে সুস্মিতা। চারিদিকে অশান্তির ছায়া। দেখুন, জ্বলছে পুড়ছে কার্যত অগ্নিগর্ভ বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর ফের উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। কয়েকদিন আগে রাতে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা সহ বাংলাদেশের একাধিক এলাকা। রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংঘর্ষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। দোকানপাট নামিয়ে দেওয়া হয় তড়িঘড়ি। এমন অস্থির সময় বাংলাদেশে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, যা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগে পড়েছেন তার কলকাতার অনুরাগীরা। সুস্মিতা বর্তমানে বাংলাদেশের একটি বড় বাজেটের ছবি শুটিংয়ে ব্যস্ত। রাক্ষস নামের ওই ছবিতে তিনি অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের বিপরীতে। হার্ডকোর অ্যাকশন ঘরানার এই ছবিকে ঘিরে শুরু থেকেই কৌতূহল ছিল দর্শক মহলে। এই অশান্ত পরিস্থিতিতে সুস্মিতা কেমন আছেন তা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন তার ভক্তরা। তবে ঘনিষ্ঠ সূত্রে আপাতত খবর, নিরাপদেই রয়েছেন অভিনেত্রী। শুটিং ইউনিটের সঙ্গে সুরক্ষিত জায়গায় থাকছেন তিনি এবং শারীরিকভাবে ভালো আছেন। জানা গিয়েছে, সম্ভবত 15ই ডিসেম্বর থেকে রাক্ষসের শুটিং শুরু হয়েছিল। ছবির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে সিয়াম আহমেদের সঙ্গে সুস্মিতাকে একসঙ্গে দেখা গিয়েছিল, যা নিয়ে দুই বাংলা সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে ওঠে। তবে বর্তমান পরিস্থিতির কারণে শুক্রবার শুটিং সম্পূর্ণ বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং আর কোনো অশান্তি না বাড়লে আগামী 26শে ডিসেম্বর ভারতে ফিরে আসার কথা সুস্মিতার। তবে তার আগে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। রাক্ষস ছবির পরিচালনায় রয়েছেন বাংলাদেশের পরিচালক মেহেদী হাসান হৃদয়। এই ছবির প্রযোজনায় রয়েছেন শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন। অ্যাকশন, থ্রিল এবং আবেগের মেলবন্ধনে তৈরি এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে নেমে এসেছে অন্ধকার। বিক্ষোভকারীদের করাল থাবা থেকে রেহাই পায়নি বাংলাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। বহু বছর ধরে এই প্রতিষ্ঠান বাংলার সংস্কৃতি, সঙ্গীত এবং রবীন্দ্র চর্চার অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডি এলাকায় অবস্থিত প্রয়াত সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুনের প্রিয় ছায়ানট সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। শুধু ভাঙচুর নয়, প্রতিষ্ঠানের একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার সমাজ মাধ্যমে হৃদয় বিদারক কিছু ছবি শেয়ার করেন সঞ্জিদা খাতুনের নাতনি সায়ন্তনী তিশা। সেই ছবিতে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা হারমোনিয়াম, তবলা, বায়া। বহু বাদ্যযন্ত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে, যা সাংস্কৃতিক জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই ঘটনার পর বাংলাদেশের শিল্পী সমাজ, বুদ্ধিজীবী মহল এবং সংস্কৃতির প্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, রাজনৈতিক আন্দোলনের নামে সংস্কৃতির ওপর এই আঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংসের ঘটনা। সবকিছু মিলিয়ে গভীর সংকটের মুখে বাংলাদেশ। এরই মধ্যে ওপার বাংলায় আটকে পড়া ভারতীয় শিল্পীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি দ্রুত শান্ত হোক, এই প্রার্থনায় এখন দুই বাংলার মানুষের। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।